ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ আরও অনেকেই নিহত হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে যখন হামলা চালানো হয় তখন ভোর 5:30 এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর 5টা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও তাদের দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন। তিনি বলেন, খুব শিগগিরই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। এমনকি ইরানের প্রতিশোধ কেমন হতে পারে তার বিস্তারিত নিয়েও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তারা সেগুলো প্রতিহত করতে কাজ করছেন বলেও জানিয়েছেন ডিফরিন। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। এর আগে এই হামলার প্রথম দফা হামলা শুরুর প্রায় 30 মিনিট আগে ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, জেরুজালেমে আমাদের দূতাবাসে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। আমরা সারা রাত এখানেই থাকব। জেরুজালেমের শান্তির জন্য প্রার্থনা করব। এর আগে ট্রাম্পের কথাবার্তা থেকে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ইঙ্গিত মিলছিল। হামলার ঠিক আগে 12 জুন রাতে ওয়াশিংটনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন সবাইকে। বলেছিলেন, মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের শঙ্কা আছে। এর ঠিক পরপরই হামলার ঘটনাটি ঘটল। ডোনাল্ড ট্রাম্প তার আগে সংবাদ মাধ্যমে বলেছিলেন তিনি সংঘর্ষ এড়াতে চান। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলকে হামলা না করার পরামর্শও দিয়েছিলেন। তবে এই হামলার আগেই যুক্তরাষ্ট্র শঙ্কা করেছিল ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের কিছু স্থাপনায় হামলা করতে পারে, যে কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।